হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত ২৪শে মের সর্বশেষ কলিং ভিসার যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, ১ম এ আপনাদেরকে জানাই যে মালয়েশিয়ার কলিং ভিসার ২৪শে মের সর্বশেষ যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সর্বশেষ যে আপডেটগুলো হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসার মালয়েশিয়ার দেওয়া যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশের সরকার থেকে মেনে নিয়েছে মালয়েশিয়ার দেওয়া ১০ টি শর্ত। এবং দ্বিতীয় যে আপডেটটা আসছে সেই যে আপডেটটা হচ্ছে অতি দ্রুতই, অর্থাৎ ঈদের পরপরই কিন্তু শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল। এবং ৩ নাম্বার যে আপডেটটা আসছে সেই আপডেটটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এবং মালয়েশিয়ার যে সকল রিক্রুটিং এজেন্সি গুলো আছে, যেগুলো মালয়েশিয়ার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি, সেই রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করতেছে ঈদের পরবর্তী সময়টাই। এবং আরো একটি যে আপডেটটা আসছে সেই আপডেটটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে মালয়েশিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দল, অর্থাৎ মালয়েশিয়ার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাবে ঈদের পরে। অর্থাৎ সকল বিষয় মিলিয়েই কিন্তু প্রায় ৪-৫ টা সুখবর কিন্তু চলে আসছে ২০২৬ সালের ২৪শে মের সর্বশেষ আপডেট অনুযায়ী। এখন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে জোরদার দিয়ে যে এখন বর্তমানে পাসপোর্ট জমা দেওয়া বা পাসপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়াটা ঠিক হবে নাকি মেডিকেলের জন্য, সেইটা কতটুকু যৌক্তিক সেটা আমি আপনাদেরকে একটু জানাই। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে 100% সিওর দিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল ইনশাআল্লাহ ঈদের পরই কিন্তু শুরু হয়ে যাবে। হয়তোবা ঈদের ১ম সপ্তাহতেই শুরু হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচাইতে বেশি। যতদূর লিকস থেকে পাওয়া যাচ্ছে সেই লিকস অনুযায়ী কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল ঈদের পরই কিন্তু শুরু হয়ে যাবে। এবং আমি গতানুগতিক ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে মালয়েশিয়ার শর্ত মেনে নিয়েছে, মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। এই খবরটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে কিন্তু আমি ১ম কিন্তু আপনাদেরকে জানাইছি। এবং পর্যায়ক্রমে পরবর্তী যে সকল ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া যারা আছে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু জানাইছে। এখানে কিন্তু আমি টেলিভিশন মিডিয়া কিন্তু বলছি না। আমার মতো যারা ইউটিউবার বা যারা মালয়েশিয়ার কলিং ভিসা রিলেটিভ যারা ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি। তারা পরবর্তী সময়তে কিন্তু আমার ভিডিও থেকে ইমপ্রেশন হয়ে বা আমার ভিডিওর তথ্য নিয়ে কিন্তু তারা ভিডিও কিন্তু করেছে। তা আমি চেষ্টা করি মালয়েশিয়ার সর্বপ্রথম অর্থাৎ সর্বশেষ যে আপডেট গুলো সবচাইতে আগে আমি পেয়ে যাই সেই আপডেট গুলো আপনাদের কাছে শেয়ার করার। তো গাইস, একটা বিষয় আপনারা সন্তুষ্ট থাকতে পারেন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল ঈদের পরে 100% শুরু হবে। এখন কথায় আসা যাক যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসাটার মেডিকেল করার প্রস্তুতি নেওয়াটা ঠিক হবে নাকি? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ঈদের পরে শুরু হবেন বা ঈদের পরে আপনি পাসপোর্ট বই জমা দিবেন, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ার আসার জন্য যে সকল প্রস্তুতিগুলো আছে যেমন পাসপোর্ট এবং অন্যান্য কাগজপাতি বা টাকা পয়সার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তবে অনেকেই আছেন যারা আসলে এখনই পাসপোর্ট বই জমা দিচ্ছেন বা অনেকেই কিন্তু মেডিকেল করাচ্ছে বা অনেক এজেন্সি কিন্তু আপনাকে মেডিকেল করাচ্ছে। তাদেরকে বলব তারা সতর্ক থাকুন। আগেই আপনার পাসপোর্ট বই বা টাকা পয়সা জমা দেওয়ার দরকার নাই। আগে দেখুন মালয়েশিয়ার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি গুলো আসলে কারা বা তাদের তালিকাটা প্রকাশ করা পর্যন্ত আপনারা ওয়েট করুন। তাদের তালিকা প্রকাশ করলে আপনি সেই তালিকা অনুযায়ী কিন্তু পাসপোর্ট বই এবং টাকা পয়সা আপনি তাদের সাথে লেনদেন করতে পারবেন। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।